দিছে না ভাই দিছে ঠিক মতো আবার জায়গা মতো লাগাইয়া দিছে মানে কিস্তির সারে লাগাইয়া দিছে মানে ইটিস মিটিস 300 কি খোদার কথা হইয়া এখন কথাটা হইছে আমি এত হই কিস্তির সারা এখানে বেটি যারা কিস্তি দেয় না মূল কারণ দেখ ভিডিওটা আপনারাও দেখলে রীতিমতো বার হয়ে যাবে ভিডিওটা দেখুন বরঞ্চ সে আমাকে এই কথা বলে না, বরঞ্চ সে কিস্তির থেকে বেশি টাকা নিছে আমার কাছ থেকে। আমার কিস্তি 50,000 টাকায় মাসে 5,500 টাকা আসে, ওখান থেকে সে আরো বেশি নিছে আমার কাছ থেকে। বলে বলে আমার বাসায় যেত, যাইয়া তারপরে আমার সাথে মিলামেশা করতো। কেউ রাজি হয় নাই, বলছে যে আমাকে বিয়ে করবে। সে আমার সবকিছু জানতো, সে যেহেতু আমাকে লোন দিছে সে তো আমার ডিটেলস না জানিয়ে তো দিছে না, সে আমার সবকিছু জানিয়ে শুনেই তো দিছে। এখন সে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন করতে পারবো না? আমার ফ্যামিলি তোমার মাইনা নিব না, তুমি একজন বিয়ে হয়েছে, তোমার বাচ্চা আছে। আমি বলছি তাহলে আগে তুমি দিকে আগাইছে। এখন সে বাচ্চার জন্য বা বলতেছে আমার বিয়ে করবো না। তারপর বলে যে আমি যে তোমাকে বিয়ে করবো, কি প্রমাণ আছে? আমি বলছি প্রমাণ তুমি আমার একাধিক ভাবে যেখানে যেখানে নিয়ে গেছো, কোথায় ঘুরতে নিয়ে গেছো, কোন জায়গায় ছিল, আমার বাসায় কয়বার আইসো না আছে, এতে তো সবকিছু প্রমাণ আছে, তো তুমি আমাকে বিয়ে করো। পরে তার ফ্যামিলি আসছে মোহনগঞ্জ, আইসা তারে নিয়ে গেছে রাত্রে 2টা বাজে অফিস থেকে ম্যানেজারে ওনারে বুঝাই দিছে। পরে ওনার ফ্যামিলি ওনারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি আবার ম্যানেজার স্যারের ফোন দিছি যে মশিউরে কোথায়, বলে যে ওর বাবা মা এসে ওরে নিয়ে গেছে গা। তো নিয়ে গেছে গা, ভালো কথা। পরের দিন সকালবেলা ভোরে আমি ফুলবাড়িয়াতে যাই, মাইমাসিং ফুলবাড়িয়াতে যাই। যাওয়ার পরে ওর বোনজামাই আমারে ফোন দিছে। ওর বোনজামাই ফোন দিয়ে আমার কইতাছে যে মশিউরে কোথায়? আচ্ছা মশিউরে কোথায়? আপনারা এসে নিয়ে গেছেন, মশিউরে তো আপনাদের কাছে আছে, আমার কাছে তো না। কয় না মশিউরে তো পাইতাছে না। আমি বলছি পাইতাছেন না, মিথ্যা কথা বললেন না। এর কিছুক্ষণ পরে মশিউরে আমার কল দিছে, বলতেছে যে তুমি কই? আমি বলছি আমি ফুলবাড়ি, আমি তোমার বাড়িতে আসতেছি, তুমি আমার বিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরাসরি আমার বাড়িতে হইতো না, এটা আমার মান সম্মান ক্ষতি হবে। তাহলে আমার এক বোন জামাই যাইতেছে, তুমি ওনার সাথে ওনার বাসায় যাও, পরে ওই বাসাতে তোমার বিয়ে করে আমি নিয়ে আসবো আমাদের বাসায়। তো ওর বোন জামাইয়ের সাথে ওই বাসায় গেছি। যাওয়ার পরে আমি আর আমার এক মামাতো ভাই ছিল জহিরুল ইসলাম, তো দুজনরে আটকেছে রুমের ভিতরে। আটকায়া আমাদের কাছে এই হালা এমন একটা হ্যাস করছে বুঝছেন নি, বেরিয়ে দিছে মাত্র 50,000 টাকা কিস্তি, নিচে আবার ডাবল। এখন কথাটা হয়েছে কিস্তি দিয়ে আর দিছে বেটারে লাড়াইয়া। এখন কথা সব হচ্ছে কি জানেন, এই হালায় কিস্তি বেড়ানতে কেন জন্য কিসের জন্য বেটি যারা কিস্তি দেয় না, কিস্তির টাকা দেয় না, বুঝতে পারছেন? এদের মতলবটা হচ্ছে খারাপ। এর জন্য তারা কিস্তি বেড়ানতে মহিলা যারা কিস্তি দেয় না, মানে বউ যারা দাবা এরা কোনো লোন দেয় না, এরাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এখন প্রশ্নটা হচ্ছে কি জানেন, বাংলাদেশের মানুষ আর এই সরকার কি বসে রয়েছে এদের লীলা আর এদের কুকিতে বিচার করার জন্য? একটার পর একটা তারা শুধু লাগাইবো আর মানুষের কালে খুলবো, লাগাইবো আর মানুষের কালে খুলবো। এটাই কি এর জন্য বাংলাদেশের মানুষ পড়ে রয়েছে? বাংলাদেশের মানুষের কোনো আর কাজ নাই। এমনিতেই একটা দলাই যান বাঁচতেছে না, এর মধ্যে আর একটা শুরু, বুঝছেন? মানে পিয়া হান আর বিপিন রানের কথা বলতেছি, তারা যে মাই যে লাগাই দিছে, এখন মানে মেয়ে লাগাইছিল আর এই মায়া সুরাইতেছে, মানে ভাঙতেছে, মামলা দিয়ে হামলা দিয়ে দিছে ডুগাইয়া হামদাইয়া। এখন পশুরা যে হেতর দলাই মানুষ দাম বাঁচতেছে না, এবারে বুদ্ধ আর একটা নতুন শুরু, কিস্তির বেড়াই দিছে হামদাইয়া।